বাংলাদেশকে ঠেকাতে সবুজ উইকেট, জয়ের সময়টা ভাঙতে নেই। ক্রিকেটের পৃথিবীতে খুব প্রচলিত কথা, জনপ্রিয়, কিন্তু কে কবে এটা অক্ষরে অক্ষরে মানতে পেরেছে? ম্যাচের পরিস্থিতি বদলে যায়, উইকেটের চরিত্র পাল্টায়। নাড়া উইকেট ছেড়ে ঘাসের আচ্ছাদন গায়ে মেখে সামনে দাঁড়ায় উইকেট। তীব্র দহনের পর হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় পাল্টে যায় পরিবেশ। দল তখন বদলাতে হয়। বিরাট কোহলি ভারতকে এত রত্নে সাফল্য এনে দিয়েছে টেস্টে, অথচ একই দল নিয়ে টানা দ্বিতীয় টেস্টে তিনি নামেননি। বাংলাদেশের অধিনায়ক মাশরাফির মুখে কাল শোনা গেল, আমরা গত 2 বছর সময় উইনিং কম্বিনেশন ভেঙেছি, সুতরাং উইনিং কম্বিনেশন ভাঙা যাবে না বা ধরে রাখতে হবে, এটা নিয়ে আমরা ভাবি না। অধিনায়কের কথায় ইঙ্গিত, ডাম্বুয়ায় আজ দ্বিতীয় ম্যাচের একাদশ বদলাতে পারে। শ্রীলঙ্কায় একাদশ বদলাচ্ছে, ঘুরে দাঁড়ানোর তীব্র তাড়নায় বা আকাঙ্ক্ষা তাদের বাধ্য করেছে এটা করতে। পরাজিত দল সবসময় এটা করতে চায়, তবে ঘটনা যায় দল বদলের আগে স্বাগতিক দলের উইকেটটাও হয়তো বদলাচ্ছে। 22 গজের সবুজ ছোঁয়া, সন্ধে মুখে একটু পানি দেওয়া, কিসের ইঙ্গিত? সুইং বলের উপযোগী উইকেট বানিয়ে বাংলাদেশের জয়ের রথকে আটকে দেওয়ার কৌশল? মাশরাফি এই নিয়ে ভাববেন না। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে পাশাপাশি বাংলাদেশ বোলিংয়ে শ্রেয়তর দল, এমনকি যে ফিল্ডিং ছিল একসময় শ্রীলঙ্কার উজ্জ্বল দিক, সেখানেও তারা ধূসর। প্রথম ম্যাচের স্কোয়ার কার্ড দেখাতে হতো, মুস্তাফিজ বেশি রান দিয়েছে, কিন্তু তার বল খেলতে সমস্যা হয়েছে শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের। অনেক সময় অনুমানের ওপরও ব্যাট চালিয়েছে চন্ডিমাল পেরেরা। তাসকিনের বল তো কখনো কখনো ঝরিয়েছে আগুন। দ্রুততম গতির বলটি 147 কিলোমিটার বেরিয়েছে তার হাত থেকে। একসঙ্গে মাশরাফি ও মিরাজ করেছে নিয়ন্ত্রণ বোলিং। মাশরাফি জানান, শ্রীলঙ্কা সিরিজে ফিরতে মরিয়া, জিতের জন্য যত রকম কৌশল নেওয়া সম্ভব সবই তারা নেবে। শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজার আশাঙ্ক কুরসিনা তো কাল সাংবাদিক সম্মেলনে বলেছেন, এই ম্যাচ তাদের কাছে ফাইনাল। বাংলাদেশের অধিনায়ক অনুমান, উইকেটে কিছুটা ঘাস শেষ পর্যন্ত থেকে যেতে পারে। সবকিছু পূর্বপার ভেবে রেখেছেন তিনি, যে জন্য প্রস্তুত যে কোনো পরিস্থিতি সামাল দিতে। বোলারদের উপর আত্মবিশ্বাস রয়েছে মাশরাফির, উইকেটে যাই হোক আমরা তৈরি। প্রথম ম্যাচে উইকেটে কিন্তু পেস স্পিন দুটোই কাজ করেছে। বাংলাদেশের দল সমন্বয়টা দারুণ ছিল বলে সমস্যা হয়নি একেবারে। দ্বিতীয় ম্যাচে উইকেট বদলাবে, কতটুকু বা বদলাবে? দিন তো আর রাত হবে না। বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলছে, বাড়তি একজন পেসার নেবে কি, নাকি একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার? সেই সবে কোনো উত্তর নেই মাশরাফির কাছে। সকালে উইকেট দেখে তবেই সিদ্ধান্ত। যদিও বলে গেলেন, বাংলাদেশ জয় দলটিকে ধরে রাখার ব্যাপারে রক্ষণশীল নয়। মাশরাফি আরও পিছিয়ে গিয়ে একটা বড় উদাহরণ দিতে পারতেন। সেই 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ের পর বাংলাদেশে পরিবর্তন এনেছিল জয়ী দল। সেই ম্যাচে একাদশ থেকে নাফিস ইকবালকে বাদ দিয়ে নেওয়া হয় শাহরিয়ার নাফিসকে। ঘটনাচক্রে কার্ডিফের ওই ম্যাচ হয়ে গেল নাফিস ইকবালের শেষ ওয়ানডে। বাংলাদেশের জয়ের সমন্বয়ে ভাঙে আরও বড় বড় জয় পাওয়ার আকাঙ্ক্ষা। সেটি আজ ভাঙুক বা না ভাঙুক, আজ জিতলে সত্যিকারের এক বড় দলের বিপক্ষে তাদের মাঠে হবে প্রথম সিরিজ জয়ের উৎসব। সচেতনভাবে এখনও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের প্রসঙ্গটা রাখা দূরে হচ্ছে। মাশরাফি এই কথাটা হয়তো বলতে চেয়েছিল, কিন্তু বলেনি। এটাই দেখার, আমাদের টাইগাররা কি আমাদের জয় বহাল রাখতে পারবে? চলুন আজকে দেখা যাক আজকের ম্যাচে কি হয়। আর যে কোনো বিনোদনমূলক খবরের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।